ডিজে বাপি প্রেজেন্টেশন। তার ভক্তি ছিল না, তার ভক্ত ভাব ছিল না। তাই জানবার ইচ্ছা হলো যে আমি যদি জানতাম রাধার প্রেম কেমন, তার প্রেমের মাধুর্যটা কেমন। এই ব্রজঙ্গনারা, এই যে রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এই যে পথে পথে ছুটে বেড়ায়, আমি যদি জানতে পারতাম। ওমা, একদিন ভগবান আমার নবকৈশোর নটবর বেশ ধারণ করে অধরে মুরলী নিয়ে আজ বৃন্দাবনের রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এমন সময় ভগবানের নিজের প্রতিচ্ছবি দর্শন করে ভগবান চমকে উঠলেন, কি এত সুন্দর মানুষ! আমি শুনেছিলাম ভক্তের মুখে যে সুন্দর যদি মানুষ থাকতো এই পৃথিবীতে, আমার মতো সুন্দর মানুষ নেই। কিন্তু এই যে এত সুন্দর মানুষ, আমি কি দেখে পাগল হয়ে গেছি। আমি যদি ওই মানুষটাকে কিছুক্ষণের জন্য হৃদয়ে ধরতে পারতাম, আমার হৃদয়টা জোড়াতো। ওমা দেখুন, নিজের প্রতিচ্ছবি, মানে আপনারা যেমন হেঁটে যান রাস্তায়, দেখবেন আপনাদের একটা ছায়া পড়ে, মা সেই ছায়াটাকে দেখে ভগবান আজ আতঙ্কিত হয়ে উঠলেন যে এত সুন্দর মানুষ। তিনি দেখে পাগল হয়ে গেলেন, তার যেন ইচ্ছা জাগছে যেন সেই মানুষটাকে যেন হৃদয়ে ধরি। আর এই চিন্তা করে যখনই নিজের প্রতিচ্ছবিকে ধরবেন, ছুটে যাচ্ছেন আর কি, এমন সময় পিছন থেকে আজ বিশাখা সখী তার উড়ানিটা টেনে ধরলেন। হে গোবিন্দ, কোথায় যাচ্ছ? বিশাখা, দেখো না গো, দেখো, আমি ওই মানুষটাকে দেখে পাগল হয়ে গেছি। আমি যদি ওই মানুষটাকে কিছুক্ষণের জন্য হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমার হৃদয়টা জোড়াতো। বিশাখা সখী বললেন, গোবিন্দ, যে মানুষটাকে দেখে তুমি পাগল হয়েছ, সে মানুষটাকে তো তুমি ধরতে পারবে না। কেন না? যে মানুষটাকে ধরবার জন্য ছুটে তুমি যাচ্ছ, ওই মানুষটা যে একজনের কাছে এক জনম নয়, জন্ম জন্মান্তরের জন্য ধরে রেখেছে। সে কে? কে আবার? বৃন্দাবনেশ্বরী। কে মা? করুণাময়ী রাধা ঠাকুরানী। ভগবান বলে উঠলেন, বিশাখা, একবার রাধা রানীর কাছে নিয়ে চলো। ভগবান ছুটে গেলেন, রাধে, ওগো প্রেমময়ী রাধে, আমি শুনলাম যে মানুষটাকে দেখে আমি পাগল হয়ে গেছি, সে মানুষটাকে নাকি তুমি জন্ম জন্মান্তরের জন্য ধরে রেখেছ। ওগো করুণাময়ী, ওগো কৃপাময়ী, আমি সারা জন্মের জন্য চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য আমি যদি হৃদয়ে ধরতে পারতাম, আমার হৃদয়টা জোড়াতো। আমায় কিছুক্ষণের জন্য একটু দেবে? রাধারানী বলছে, বধূ হে, যে মানুষটাকে দেখে তুমি ছুটে আমার কাছে এসেছো পাগলের মতো,
তুমি তো ধরতে পারবে না তাকে। কেন রাধে? না, যে মানুষটাকে ধরার জন্য যে তুমি ছুটে এসেছো আমার কাছে, ওই মানুষটা যে পূর্ণ বিষয়, আর তুমিও নিজেই পূর্ণ বিষয়। বিষয় হয়ে কখনো কি বিষয়কে ধরা যায়? আগে যে আশ্রয় হতে হবে, আগে আশ্রয় হও, তারপরে ওই বিষয়রূপী মানুষটাকে তুমি ধরতে পারবে। ভগবান বলে উঠলেন, রাধে গো রাধে গো, আশ্রয় হওয়ার কথা যদি বললে নাই, বলো বলো আমি আর কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, আজ থেকে তোমার ওই প্রেমের ডালি সাজিয়ে দাও। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ওই মানুষটাকে ধরে মারে লাগি ওই কলিযুগে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। বলে রাধে গো আমি কেঁদে 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 বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। বলে কেঁদে 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 বেড়াইব। ওগো প্রেমের ডালি মাথায় নিয়ে, বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো প্রেমের ডালি ওগো মাথায় নিয়ে, বলে আমি কেঁদে 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 বেড়াইব। ও গো প্রেমের ডালে প্রেমের ডালে আমি মাথা লইয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। প্রেমের ডালি মাথায় লইয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। বলে প্রেমের ডালে
মাথায় করে আমি কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে আমি প্রেমের ডালি মাথায় লইয়ে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে হরি বল হরি জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। আস্তাই রাধা প্রেমকে গুরু করে আজ নিজেতে নিজের অঙ্গে অঙ্গীকার করে আজ এসেছেন সোনার বরণ গৌর সুন্দর রূপে। অন্তরে কৃষ্ণ বহিরঙ্গে রাধা ভাব, কখনো বা কৃষ্ণ ভাব কখনো বা রাধা ভাব। আজ তিনি নিজে আচরি ধর্ম জীবের শেখায়। আজ সেই ভক্তগণ সবাই মিলে গৌর সুন্দরের সঙ্গে আছে, কিন্তু ভক্তগণ বুঝতে পারছে না আজ তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছেন। কিমা নিজেই কৃষ্ণ, বৃন্দাবনে যিনি কৃষ্ণচন্দ্র ছিলেন তিনি তো এই নবদ্বীপে নিমাই চাঁদ হয়েছেন, কিন্তু আজ তিনি নিজেই কৃষ্ণ হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। ওই যে বললাম নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজেই কৃষ্ণ হয়ে নিজেই কৃষ্ণ বলে কাঁদছেন আর বলছে যে ওই হে ভক্তগণ তোমরাও এমন ভাবে কাঁদো, এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে একদিন তোমাদের কৃষ্ণ দেখা দেবে। ওমা আজ গৌর হরির অঙ্গে থেকে চন্দনের গন্ধ নেই মা। প্রত্যেক দিন ভক্তের সঙ্গে যখন ঘুরতে যায় কীর্তন গায় তখন একটা সুগন্ধি চন্দনের গন্ধ বেরোয়, কিন্তু আজকে সর্বঙ্গ ধুলা মেখে বসে আছে মা। আজ তাই কি বলছেন সুগন্ধি চান ধুলয় ধু সর ধুলয় ধু সরয়ঙ্গ গোড়া নাহি মাখে গায়ে ধুলায় ধু সনাতন ভূমে গনা যায়
সুগন্ধি চন্দন গোনা সুগন্ধি চন্দন গোরা নাহি মাকে গায় ধুলায় দূষণ গড়া ঘুমে গড়ি যায় কেন গোরা ধুলায় শয়ন বলে কেন গোরা ধুলায় শয়ন কেন বা গোরা ধুলায় শয়ন বলে কেন গোরা ধুলায় শয়ন সোনার অঙ্গ মলিন হলো কেন বা গোরা ধুলায় শয়ন সোনার অঙ্গ মলিন হলো কেন অঙ্গ মলিন হলো আরে কেন গোরা ধুলায় শয়ন সোনার অঙ্গ একবার মলিন হলো কেন গোরা ধুলায় শয়ন সোনার অঙ্গ মলিন হলো কেন গোরা ধুলায় শয়ন সোনার অঙ্গ মলিন হলো কেন গোরা ধুলায় শয়ন সোনার অঙ্গ মলিন হলো কেন গোরা ধুলায় শয়ন বলে কেন গোরা সোনার অঙ্গ সোনার অঙ্গ দুষর অঙ্গ ঘুমে গড়া যায় আরে ধুলায় ধূসর অঙ্গ ঘুমে গড়ি যায় অমা আজ সোনার অঙ্গ গৌর সুন্দরীর অঙ্গটা কাঁচা সোনার মতো চকচক করছে আর তার অঙ্গে ধুলা লেগেছে। আজ কোন ভাবে আজ ভাবিত হয়েছে না, আজ ভক্তগণ বুঝতে পারছে না মা। আর সেই অবস্থাইতে আজ সবাই আনন্দ করছেন সবাই, কেননা সেই নদিয়া নগরেতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। কি মা, আমাদেরও আনন্দ, কেননা আমাদের দেশেতে ভগবান এসেছে। তাই আমরা সবাই মিলে একবার নিতাই চাঁদের আর গৌর চাঁদের জয়ধ্বনি করব। সবাই মিলে বলবো নিতাই চাঁদে কি। বারান্দাইতে দিদি ভাই ঘুমাচ্ছেন, আজকে তো ঘুমানো নিষেধ। কে ও চোখ বন্ধ করে ধ্যান করছে নাকি? জয় রাধে। ও মায়েরা, আজকের দিনে কি দিনটা কি? আজকে শিবরাত্রির দিন, তাই তো? তাহলে এই রাত্রের দিনে কি ঘুমানো কথা, কি জেগে থাকার কথা? এই যে শিবরাত্রি, তাহলে প্রথমে কে এই শিবরাত্রি করেছিল? সে ভক্ত কিন্তু জানে না যে এটা শিবরাত্রি। ওমা, সেই বারাণসীতে এক ভক্ত জয় রাধে, সে বেদ প্রত্যেক দিন পক্ষী মেরে বাড়িতে এনে সেই পক্ষীর মাংস সেবা করে। এখন আর একদিন অমন ভাবে সারাদিন পক্ষী মেরে অনেক এক বস্তা কাঁড়ি করেছে। চিন্তা করছে আজকে ভালো সেবা হবে। এই চিন্তা করে যেতে যেতে দেখা গেল আমার রাস্তা দিয়ে যাচ্ছিল, গভীর জঙ্গলে ছিল তো। এখন গভীর জঙ্গল থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আর রাত যখন হয়ে গেছে, চারিদিকে জন্তু জানোয়ারের ভয় আছে না। চিন্তা করছে রাস্তা দিয়ে যেতে যেতে যদি আমায় খেয়ে ফেলে, কি বাঘে সিংহ যদি খেয়ে ফেলে। এখন চিন্তা করলো যে এখানে আশ্রয় নিতে হবে। কোথায়?
না ঘুরতে ঘুরতে অন্ধকার তো একটা গাছ দেখতে পেলেন। আমার গাছের গোড়ায় বসে থাকতে থাকতে জন্তু জানোয়ারের গর্জন শুনতে পেয়ে ভয়ে ভীত হয়ে আস্তে আস্তে কি করলেন না আস্তে আস্তে সেই গাছের উপরে উঠে পড়লেন। আর গাছের উপরে উঠে আমার ঘরে চিন্তা করছে আর কাঁদছে, হে ঠাকুর, এখন সারাদিন তার কিছুই সেবা হয়নি। সারাদিন পরে মাগো সেই রাত্রিবেলায় গাছের উপরে চিন্তা করছে, আমি এখন কি করি? তবে কি আমি জন্তু জানোয়ারের পেটের মধ্যে চলে যাব? আমার কি বাড়ি যাওয়া হবে না? আমা এমনভাবে কাঁদছেন। আর সেই সময় আমার শিশির পড়েছিল গাছের পাতায়। সে গাছটা কোন গাছ জানেন মা? সেই গাছটা হলো বেল গাছ। আর সেই বেল গাছের শিশির পড়ে পাতাটা যখনই পড়ছেন আর সেই সুযোগে নয়নের জল পাতাইতে পড়বে তো পড়বে, সেই গাছের গোড়ায় ছিল শিবলিঙ্গ, তার মাথায়। আর যখনই পড়লেন তিনি নিজেই বুঝতে পারলেন না সেই দিন ছিল চতুর্দশী। আমার চতুর্দশী, আর সেই সময় পড়েছে সেই দিন হয়ে গেল শিব চতুর্দশী। তিনি নিজেই বুঝতে পারল না, সারা দিন সেবা করে নেই, উপবাসী। আর সেই সুযোগে মাগো পড়েছেন সেই রাত্রিবেলা নয়নের জল শুদ্ধ বিল্লপত্র। তাহলে অল্পতে সন্তুষ্ট হয়, আর এক নাম হলো দেবাদিদেব মহাদেবের আর এক নাম কি? আশুতোষ। তাহলে অল্পতে সন্তুষ্ট। আজ তিনি অমা চতুর্বর্গের ফল তিনি লাভ করলেন, তিনি নিজেই বুঝতে পারলেন না। আর সকাল হতেই বাড়ি ফিরলেন। সারাদিন পরে স্বামী, সারাদিন সারা রাত পরে তারপরের দিন বাড়ি এসেছে। তাই স্বামীকে বলছে, স্বামী, স্বামী সারা রাত্রে তুমি কোথায় ছিলে? আগে আমি কোথায় ছিলাম পরে আমি বলবো, আগে তুমি আমায় কিছু রন্ধন করে সেবা দাও। তাড়াতাড়ি করে রন্ধন করে আমার স্বামীকে সেবা দিতে যাবেন, এমন সময় ভগবানের লীলা গো। এক ভিখারি এসেছেন। আমার ভিখারি যখন ভিক্ষা করতে এসেছেন, ব্যাধির যেন কি একটা মন হয়ে গেল যে আজকের এসেছেন যখন ভিখারিটার অন্ন সেবা দিই। আমার এগুলো কে করায়? ভগবান গো, ভগবানের কৃপায় সব। ভগবান না কৃপা করলে হয় না। কথায় আছে, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের কোটি বাঞ্ছা নাহি পড়ে। আর সেই ভক্তকে তিনি সেবা দিয়ে দিলেন। মাগো দেখবেন কোনো ব্রত করলে তারপরের দিন যখন পারনা ভাঙবেন, বৈষ্ণব ও ব্রাহ্মণের সেবা দিলে মাগো দেখবেন পূর্ণ, তাকে পূর্ণ পাওয়া যায় মা। আর সেই চতুর্বর্গের ফল তিনি লাভ করলেন। আর সেই দিন হতে শিব চতুর্দশীর আমার চারিদিকে ছড়িয়ে পড়ল, চারিদিকে ছড়িয়ে পড়ল এই শিব চতুর্দশী। দেখতে দেখতে যখন ব্যাধির কিছুদিন হয়ে গেল, বয়স হয়ে গেছে, আমার ব্যাধ যখন মারা গেল, ওদিক থেকে জমালয় থেকে এসেছেন। কেন না সারা জীবন তিনি পক্ষী মেরে মানে জীব হত্যা করে এসেছে। আর এদিকে আসছে আমার শিবলোক থেকে মা শিবদূত, যমদূত আসছে, আর ওদিকে শিবদূত আসছে। কেন না তিনি চতুর্বর্গের ফল লাভ করেছেন। শিব চতুর্দশী দেবাদিদেব মহাদেবের বিল্লপত্র মাথায় দিয়েছিলেন নয়ন জলে।
আমার দুজনে এসেছেন, বলছে তোরা এসেছিস কেন? আরে ও তো সারা জীবন জীব হত্যা করেছে, আমাদের ওকে নিয়ে যেতে হবে। বলছে না, আমরা নিয়ে যাব। আমার দুজনে এখন ঝগড়া বেঁধে গেছে, দুটো দল। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। আমার এমন ভাবে ঝগড়া করতে করতে শিবের দূতগুলো কি করলেন না, সেই ব্যাতকে নিয়ে চলে গেলেন। আর এদিকে যমদূতেরাও তাদের পিছনে পিছনে যাচ্ছে। আমার দ্বারে ছিল নন্দী, দ্বারে ছিল নন্দী। এখন কি করলেন, সবাই দ্বারের সামনে দাঁড়িয়ে আছে, আর এরা ভিতরে চলে গেছে ব্যাদের আত্মা নিয়ে। এখন নন্দী বলছে, আরে তোমরা এখানে দাঁড়িয়ে কেন? বলছে দেখো না, তোমাদের লোকগুলো, আমি যে আত্মা নিতে এসেছি ওই ব্যাদকে নিতে এসেছি, আর তোমাদের লোকগুলো ওই ব্যাদকে নিয়ে চলে এসেছে। বলছে এটা তো ব্যাদের, তোমাদের ওখানে যাওয়ার কথা নয় তো, জমালোকে যাবে না তো? কেন না, তিনি চতুর্বর্গের ফল লাভ করেছে। একদিন তিনি শিব চতুর্দশীর দিনে বিল্লপত্র অর্থাৎ নয়নের জল দিয়ে শিবকে সেবা করেছিলেন। অর্থাৎ তিনি নিজেই জানেন না চতুর্বর্গের ফল তিনি লাভ করেছেন। তাই ও জমালোকে যাবে না, ও শিবকে সাধন ভজন করেছেন। শিব হলো কৃষ্ণ ভক্ত, তাহলে সেই ভক্তকে তিনি সন্তুষ্ট করেছেন, তাহলে ওর প্রাপ্ত হলো এই শিবলোকে। যখনই বললেন তারা ফিরে চলে গেলেন। আর সেই হতে শিব চতুর্দশী সবাই চারিদিকে ছড়িয়ে পড়লেন। আস্তে আস্তে এই শিব চতুর্দশী প্রচলন হলেন। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় হোক, জয় রাধে। আমা আজ গৌর সুন্দর আজ এসেছেন নদিয়ায়, তাই ভক্তদের আনন্দ ধরছে না, তাই আমরাও আনন্দ করব। জয় রাধে দিদি ভাই। পড়ে যাচ্ছে দিদি ভাই। আচ্ছা মামা একটু পাশে বসে আছেন, একটু ধরে নিতে পারছেন না? জয় রাধে। আমার মা ঘুমাচ্ছেন, সবাই মিলে দেখি বাউ উত্তোলন করুন। যারা যারা ঘুমাচ্ছে বেশি করে হাত তুলবেন। দিদি ভাই সবাই দেখি, সবাই মিলে বলবেন গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। দেখি সারাদিন তো উপোস করে আছেন, একটু উলুধ্বনি দেখি তো। কই উপরে সবাই এদিকে, বাহ। নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে, গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। সবাই মিলে সবাই নদিয়া নগরে আলো, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, নিতাই এলো রে আমাদের গৌর এলো রে, নিতাই এলো রে আমাদের গৌর এলো রে। নদিয়া নগরে করতালি সবাই মিলে, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আরে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে, নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে।
গুরুদেবের ও গো গুরুদেবে গুরুদেবের এই মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এ নামে আছে দেখো অমৃত সমান গুরুদেবের গুরুদেবের ওমা আপনাদের গুরু দীক্ষা হয়েছেন তো? তাহলে গুরুদেবের বীজ মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। তাহলে এই মহামন্ত্র নাম আমরা জপ করব সবাই মিলে। গুরুদেবের 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 বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে দেখো অমৃত সমান তাই অধম পাপী জাগাই মাধাই অধম পাপী জগাই মাধাই অধম পাপী জাগাই মাধাই অধম পাপী জগাই আরে মাধাই নামে তোরে গেল রে নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি জয়ধ্বনি হচ্ছে নাকি? জয়ধ্বনি তো হচ্ছে না, সবাই মিলে জোরে দেবেন। নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি নবদ্বীপ ধাম কি নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে ও গো নদিয়া নগরে আয় হো নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে মধুমাখা 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 এই হরিনাম ভাজ মন প্রাণে মত্ত থাকো সবাই হরি গুণ গানে। বড়দানি হরি বল হরি বল। মধুমাখা ও মধুমাখা মধুমাখা এই থাকা মন প্রাণে মস্ত থাকো সবাই এই হরি নামে মধুমাখা 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 এই হরি নামে ভাজ মন প্রাণে মত্ত থাকো সবাই হরি গুণ গানে। মধুমাখা এই হরি না সবাই ভজ মন প্রাণে মত্ত থাকো সবাই হরি গুণ গানে আমার পাপি দস্যু রদ না কর পাপি দস্যু রাধ না কর পাপি দস্যু রদ না গো পাপি দস্যু রাধ না এনে কর বাল্মিক মনি হলো রে নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি নবদ্বীপ ধাম কি গৌরী এলো রে আমাদের নিতাই এলো গৌরী এলো রে আমাদের নিতাই এলো। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে নিতাই এলো রে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। নিতাই এলো রে আমাদের গৌর এলো রে নিতাই এলো রে আমাদের ও গো গৌর এলো রে নিতাই চাঁদ কি
কি বারান্দার দিদি ভাই ঘুমাচ্ছে, পড়ে যাবে। কি দিদি ভাই ঘুমাচ্ছেন? আরে ব্রত করে ঘুমাচ্ছে না, এটা তো ছোঁয়াটে রোগ। এই আপনি ওখানে থেকে আছেন, ছোঁয়া লাগলেই ঘুমাবে। কি সবাই যদি হ্যাঁ কি ওখানে চেয়ারে যিনি বসে আছেন, কি বাবু আপনি ঘুমাচ্ছেন? ঘুমালে চলবে না আজকে দিনে, আজকে সারা রাত আপনাদের জাগতে হবে, অর্থাৎ কালকেও তাই, কালকে সারা দিন। জয় রাধে রাধে। তাহলে আপনাদেরকে ঘুমালে চলবে না। আজ গৌর সুন্দর এই ভাবকে ভক্তগণ তারা জানতে পারল না, পদকর্তা বাসুদেব ঘোষ তিনি গৌর হরির ভাবকে বুঝতে পেরে সেই গৌর হরির ভাবকে প্রকাশ করবার জন্য তার পদে কলম দিলেন। খেনে চমকিত অঙ্গ, চমকিত অঙ্গ ধরনে না যায়, ধরনে না যায়, মানভাবে গড়া চাঁদ, ওরা চাঁদ বাসু ঘষে গায়, বাসু ঘোষে, বাসু ঘোষে, বাসু ঘোষে গায়। আমা এতক্ষণ আমরা গৌর লীলা আস্বাদন করছিলাম, কোথায় বসে? কি দিদি ভাই কোথায় বসে গৌর লীলা আস্বাদন করছিলাম? কোথায়? মন্দিরে যারা বসে আছেন, কি মন্দিরে বসে না মাঠে বসে? নবদ্বীপ ধামে। তাহলে নবদ্বীপ ধামে আমরা গৌর লীলা আস্বাদন করছিলাম, এইবার আমরা কৃষ্ণলীলা আস্বাদন করব। তাহলে রাধা কৃষ্ণের লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? কি বৃন্দাবনে যেতে হবে। তাহলে বৃন্দাবনে যাবেন না এমন ভাবে বসে থাকবেন? যাবেন, অনেক দূর রাস্তা, তাহলে মনগুলোকে নিয়ে যেতে হবে, তাই তো? তা আপনারা যাবেন কার নামে জয়ধ্বনি দিতে দিতে যাবেন? শ্যামের? রাধে রাধে। এই বৃন্দাবনে গেলে রাধা নামে জয়ধ্বনি করে যেতে হয়। তা আমরা সবাই মিলে রাধা রানীর নামে জয়ধ্বনি করব। সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি। সবাই মিলে একটু উলুধ্বনি। একটু উঠুন, ঘুম ছেড়ে যাবে, উঠুন। হ্যাঁ উঠুন উঠুন। বাহ, রাধা 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 বলো, যদি যাবে মধু বৃন্দা